রূপচাঁদা গল্পে গল্পে ঈদ রান্না। আমি আছি রাহিমা সুলতানা রিতা, আর সঙ্গে আছে আমার মডেল, একেবারে কি বলবো, ড্যাশিং সুইট ইমরান। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। তোমাকে দেখলে আরো ভালো লাগে। এই প্রজন্ম অনেক ভালো ভালো কাজ করছো, ভীষণ ভালো লাগে। একটা কথা বলি, বাই দ্য ওয়ে, তুমি কি কখনো রান্না করেছো? রান্না তো অবশ্যই করি। তাই? আমি অনেক ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার পরে যখনই আমি সময় পাই আমি কিন্তু মানে রান্না করতে অনেক ভালো লাগে আমার। আমি চান্স পেলেই রান্না করি। ভেরি গুড। আজকে আমাদের সাথে মিলে গেল রূপচাঁদা গল্পে গল্পে ঈদ রান্না। আচ্ছা, ঈদের আয়োজন আজকে আমি পাক্কি বিরিয়ানি, বিফ পাক্কি বিরিয়ানি আমার আজকে রেসিপি। আই হোপ তুমি বিরিয়ানি পছন্দ। হ্যাঁ, অনেক পছন্দ আমার। তাহলে আমরা বিরিয়ানিতে চলে যাই, এবং সাথে তো গল্প চলতেই থাকবে। পাক্কি বিরিয়ানির ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে, প্রথমেই গরুর মাংসটা, এখানে আমি বিফ নিয়েছি, বিফের হাফ হবে চাল। এটাই হলো সিস্টেম আমাদের। যতটা বিফ হবে ঠিক তার অর্ধেক মাংস, যতটা সেটা বিফ নেই বা মাটন নেই, নো, এটাতে কোনো ইয়ে নেই। আর তার সাথে আমাদের কিছু মশলা অ্যাড করতে হবে। এখানে আছে গরম মশলা পাউডার, শাহি জিরা, তারপরে আমরা যেহেতু বাঙালি একটু ঝাল পছন্দ করি, গুঁড়ো মরিচ, পেঁয়াজ বেরেস্তা, আদা পেস্ট, রসুন পেস্ট, আর এখানে আছে এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রীর গুঁড়া, টক দই, আর এই কালারফুল জিনিসটা হলো স্যাফরন। ওকে। স্যাফরন অ্যান্ড কেওড়া জল একসাথে মিক্সড। এখানে কিছু নাটস আছে, আর আছে হলো ড্রাই কিছু তোমার গরম মশলা, হট স্পাইসেস, ব্যাস এই। আর থাকছে রূপচাঁদা সয়াবিন অয়েল, স্বাস্থ্যকর, ফোটায় ফোটায়। এই হলো আমাদের আয়োজন। আর একটু টেস্টের জন্য রেখেছি ঘি ছাড়া শাহী খাবারগুলো হয় না, জাস্ট টেস্ট এনহ্যান্স করবে। এই আমরা এখন রান্নাটা শুরু করে দেই। ইমরান, বিফ পাক্কি বিরিয়ানির মেইন উপকরণ হলো রূপচাঁদা চিনি গুঁড়া চাল। আমি এখানে কিন্তু এটা একটু হাফ ডান করে রেখেছি, আমি তোমাকে দেখাচ্ছি। এই হলো সেই আমার আজকের হিরো প্রোডাক্ট, রূপচাঁদা চিনি গুঁড়া চাল, যেটা দিয়ে আমি বিফ পাক্কি দম বিরিয়ানি রান্না করবো। তাহলে আমরা রান্নায় চলে যাই, শুরু করি। বেস্ট হয়। আমি এখানে টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি বিফটাকে। বিরিয়ানির মানে টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে সবচেয়ে ভালো হয় যে বেশ কিছুটা সময় যদি রেখে দিই, তাহলে এটা মাংসটা মানে সেদ্ধ হয় ভালো। ব্যাস, এটা রইল। আমরা এখন চুলায় চলে যাব, মশলা দিয়ে রান্না করব। প্যান গরম হতে হতে আমাকে দিতে হবে প্রথমেই রূপচাঁদা সয়াবিন তেল, স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটায়। আসলে খাবার আমাদের সুস্বাস্থ্যের কারণ, খাবার আবার অসুস্থতারও কারণ। তো এই জন্যই আমি তেলের ক্ষেত্রে বলবো কোন তেল খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। আমার একটা ভালো ব্র্যান্ডেড তেল ছাড়া কখনোই আমার স্বাস্থ্য রক্ষা হবে না। আমি এখন মশলাটা প্রিপেয়ার করব। তো মশলা এখানে আমার আদা রসুন পেস্ট আছে, আমি তারপরে একটু ইয়ে করে নিলাম রসুন পেস্ট। এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে আছে, আমি জাস্ট মিক্স করে দিচ্ছি। এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি একসাথে মেশাবো। এখানে গরম মশলা পাউডার, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। গরম মশলা হলো 5 ধরনের, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, সব মিক্স করলাম। একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করলে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এখানে পেঁয়াজ বাটা থেকে শুরু করে সব উপকরণ আছে। ওকে, আমি রান্না করো। আমি হচ্ছে আগে ছোটকালে আমার আম্মু যখন রান্না করতো, আমি হচ্ছে এরকম পাশে থেকে ট্রাই করতাম একটু হেল্প করার। আচ্ছা, তো মশলাটা আমাদের যেটা করতে হবে, একটু ঢেকে রান্না করতে হবে, তাহলে গন্ধটা ভালো থাকবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক, তারপরে আমি মাংসটা দিয়ে দিব। এখানে তুমি রেখে দাও চামচটা। একটা জিনিস কি জানো, ছোটবেলায় আমার বাড়িতেও আমি দেখেছি মা, আমার নানি যখন পোলাও রান্না করতো, একদম
আশেপাশের 2-3 বাড়ি পর্যন্ত হ্যাঁ। সুঘ্রাণ ছড়িয়ে যেত। এখন কিন্তু আমি ইদানিংকার চালে সেটা পাই না। এখনকার দেখা যায় চালগুলো খুব স্টিকি হয়ে থাকে। তারপরে আরো একটা জিনিস যেটা হয়, এখন তো মেশিনে করে, অন্য চাল দেখা যায় ওই চিনি গুঁড়া চাল বলে চালিয়ে দেওয়া হয়। তো রূপচাঁদা সেক্ষেত্রে ঝরঝরে, অ্যারোমা, এটার প্রত্যেকটা জিনিস খুবই ভালো। এজন্য আমার পছন্দ আসলে রূপচাঁদা চিনি গুঁড়া চাল। দেখেও মনে হচ্ছে ছোট ছোট। সেটাই, আমি যখনই রান্না করি, এই যে আমার হাতে তুমি দেখো, এখানে আমি জাস্ট 2-3টে দারচিনি দিয়েছি, আর একদম বয়েল ওয়াটারের মধ্যে দিয়ে বলক ওঠার পরেই স্ট্রেন করে এখানে রেখে দিয়েছি ছেঁকে, যাতে আমার রান্নার সুবিধা হয় সেই জন্য। এখন আমি মাংসটা দিয়ে দিব। এইবার তুমি নাড়তে পারো। মাকে হেল্প করেছো? হ্যাঁ, অনেক। তাই? কি কি রান্না করতে পারো? আমি হচ্ছে পারি মোটামুটি। অমলেট? না, এটা না, লাইক এজ চিকেন কারি পারি, বাহ, বিফ কারি পারি। তাহলে তুমি অনেক হ্যাঁ, পারো। খিচুড়ি রান্না করতে পারি ভালো। ভেরি গুড। তবে হচ্ছে আপনারা রান্না দেখে আমি বাসায় গিয়ে ট্রাই করব। অফ কোর্স। ভালো ভালো নাড়তে পারে দেখা যাচ্ছে। আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। আসলে বিরিয়ানি বলে কথা, শাহী রান্না, শাহী, আমাদের এটা বিফ দম পাখি বিরিয়ানি। হ্যাঁ আবার ঢেকে দেব? হ্যাঁ হ্যাঁ, আবার ঢেকে দিতে হবে। আর এখন আমি একটু তোমার সাথে গল্প করি, আমাদের তো হ্যাঁ, গল্পে গল্পে রান্না চলবে। তো তোমার অ্যাকচুয়ালি ফেভারিট হবি কি, তুমি কি করো? আমার হচ্ছে ট্রাভেল করতে খুব ভালো লাগে। Very তারপর good. হচ্ছে প্লাস হচ্ছে নতুন নতুন ফুড ট্রাই করতে ভালো লাগে। ট্রাভেলের ভালো। হচ্ছে প্ল্যানটা বেসিক্যালি ট্রাভেল আমার ওই জায়গাতেই করতে ভালো লাগে যে জায়গায় আমি ডিফারেন্ট ফুড ট্রাই করতে পারবো। থাকে না যে ধরেন একটা ডিফারেন্ট জায়গায় গেলাম, ওদের কিন্তু ফুড ডিফারেন্ট হয়, ওইটা আমার ভালো লাগে। তোমার সাথে আমিও একমত, আমারও দুটো জিনিস খুব পছন্দ। আমার লাইফে আমি প্রচুর ট্রাভেল করেছি এবং প্রচুর বিভিন্ন, আমি যেখানে যে রিজিওনাল ফুডগুলো ট্রাই করি, আমি একদম লোকাল ট্র্যাডিশনাল ফুড ট্রাই করতে বেশি পছন্দ করি। ছোট ছোট দোকান যেগুলো আছে, যেগুলো একেবারেই তাদের মানে নিজস্বতা থাকে, সেই ফুডগুলো আমার খুব ভালো লাগে। অনেক সময় স্ট্রিট ফুডও ভালো লাগে। তো আমাদের রান্নার প্রায় কিছুটা আমরা এগিয়ে গেছি। এখন কিছু জিনিস আছে, সেগুলো একটু দিতে হবে, তোমাকে ঢাকনাটা খুলতে হবে। পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ একসাথে আছে, এটা বিরিয়ানির একটা খুব মানে কি বলবো, গুরুত্বপূর্ণ একটা স্টেপ। পেঁয়াজ বেরেস্তাটা, আর এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, তাহলে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা আমার চলে আসছে। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটো, খুব বেশি দিব না। তারপর দিয়ে দিচ্ছি একটু ঘি, বাকি ঘিটা আমি পরে অ্যাড করে দিব। তাহলে একটা যে বিরিয়ানি একটা গন্ধ আছে না, আর বিরিয়ানির মাংসের যে কালার, এই যে কালারটা, এটাই হতে হবে। কারণ অনেকে আছে হলুদ দেন, মরিচ দেন, সব কিছু দিয়ে একদম কালারটা নষ্ট করে ফেলে, তাহলে বিরিয়ানির কালারও কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। বিশেষ করে হলুদ একদমই দেওয়া যাবে না। আসলে বিরিয়ানি মোগলদের একটা খাবার। বিভিন্ন বাদশারা এই মোগলাই বিরিয়ানিগুলোকে ট্রাই করেছে, করে তখন তারা একটা সময় গিয়ে অনেক রকমের পেস্তা, বাদাম, তারপরে মালাই, এগুলো দিয়ে শাহী একটা পর্যায়ে নিয়ে গেছে। সেখান থেকেই কিন্তু বিবর্তন হয়ে আজকে আমাদের পপুলার ডিশ হয়ে গেছে বাংলাদেশে। আমি ইন্ডিয়াতে গিয়ে অনেক খেয়েছি। আসলে সব জায়গায়, মানে আমাদের বিশেষ করে এই সাবকন্টিনেন্টে বিরিয়ানি অনেক পপুলার, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি। ডিফারেন্ট কাইন্ড অফ বিরিয়ানি হয়, অনেক ধরনের আছে। এটা দেখি, আমার মনে হয় হয়ে এসছে, কারণ আমাকে আবার এই যে দমে দিতে হবে, যে এই ঝোলটুক লাগবে, তুমি একটু নেড়ে দাও ভালো করে। এই ঝোলটুকু আমার লাগবে, আমি নামিয়ে ফেলি, এখানে রেখে দেব। আমাকে চামচটা দিয়ে দিবে, চামচটা এই পাশে। থ্যাংক ইউ। এইবার আমি একটা হাঁড়ি নিলাম,
যেখানে আমার পাক্কি বিরিয়ানি রান্না হবে। হ্যাঁ, খুলে ফেললাম। রূপচাঁদা, চিনি গুঁড়া, সুগন্ধি চাল দিয়ে দিচ্ছি ফার্স্ট লেয়ার। হ্যাঁ, চালটা অনেক ঝরঝরা। হ্যাঁ, এখন আমাকে যেটা করতে হবে, হিটটাকে একদম কমিয়ে নিয়ে আসতে হবে। আমরা 200-এ চলে আসলাম। আর এই আমার ফার্স্ট লেয়ারে আমাকে এবার মিটটা দিয়ে দিতে হবে, সব না। হ্যাঁ, আমি অল্প অল্প করে মিট দেব। এখন আমাকে একটু মাংসটা তুলে ধরতে হবে। আমি লেয়ারটা দিব, এক লেয়ার প্রথমে ঝোল সহ একটা লেয়ার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঝোল সহ গেল। আবার এরপরে আমরা আরেকটা লেয়ার দিব। এখানে কিশমিশ, বেরেস্তা একসাথে দেওয়া আছে, একটু বাদাম দেওয়া হলো, কাঠবাদামের গুঁড়া, কাঠবাদাম এবং পেস্তা দিয়ে দিলাম, একটু স্যাফরন ভেজানো, কালার এবং সুগন্ধ দুটোর জন্যই। তারপরে যাচ্ছে কেওড়া জল, একটা লেয়ারে যাচ্ছে একটু মালাই, তারপর আবারও আমি আরেকটা লেয়ার চলে আসবে। বাকি মাংসটা আমরা দিয়ে দিব এখন। এটা তুমি পুরোটাই ঢেলে দাও। বাহ, খুব ভালো। ইমরান ভালো রান্না করে, মাকে ভালো ছেলে, মাকে সাহায্য করে, সেটা বুঝে মানে বুঝতেই পারছি আমি। আজকে ঠিক আমার ছেলের মতোই লাগছে, আমার পাশে আমার ছেলে আমাকে সাহায্য করছে, এক্স্যাক্টলি সেরকমই লাগছে। এটা কি লাস্ট লেয়ার? এটা লাস্ট লেয়ার। অ্যাকচুয়ালি রান্না এমন একটা জিনিস, সেটা আমাদের সবাইকে নিজেদেরকে করতে হয়। অনেক সময় আমাদের জীবন ধারণের জন্য করতে হয়, অনেক সময় ভালো লাগা, প্যাশন, সব কিছু থেকেই। আর খাবারটা এমন একটা জিনিস, তুমি যে প্রফেশনে আছো, তোমাকে সুস্থ থাকতে হলে, এনার্জি পেতে হলে তুমি কোত্থেকে আসবে? ফুড থেকে আসবে, কিন্তু প্রপার ফুডটা দরকার। আর ফুডের ইনগ্রিডিয়েন্টগুলো যেন ভালো হয়। এই আমি তো চিনি গুঁড়া চাল দিয়ে ভাত খাই, আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি বলি যে দিনে, আমি সবসময় বলি যে দিনে আমি একবারই ভাত খাই, সেটা রূপচাঁদা সুগন্ধি চিনি গুঁড়া চাল। হয়ে গেল আমার লাস্ট লেয়ার। এরপর দিয়ে দিচ্ছি, একটু দমে যাবে। আমরা বাঙালিরা ঝাল পছন্দ করি, আমি মরিচগুলোকে জাস্ট মাঝখান দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আমরা দুধও অ্যাড করতে পারি। লাস্ট আমি যতটুকু ঘি ছিল এখানে দিয়ে দিলাম। ঘিটা খুব ভাল লাগে, খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। এই আমার লাস্ট লেয়ার চলছে। যতটুকু কেওড়া জল আছে সেটাও দিয়ে দিলাম আমি এখানে। এই লেয়ারই কিন্তু একটার মজাটা নিয়ে আসবে। এখন বাকি থাকলো কিছু আমার গার্নিশিং এর জন্য উপরে। এখন কতক্ষণ কুক হবে? আমি এই যে লবণ, সল্ট একটু দিয়ে দিলাম, দিয়েছি আগে, তারপর আবার একটু দিলাম, কারণ এরপরে আর সল্ট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এবারে ঢেকে দমে রান্না করতে হবে আধা ঘন্টা। সবচেয়ে ভালো হয় আমরা বাড়িতে যখন রান্না করব, আমি বলবো যে তাওয়া আছে না নিচে, যেমন রুটি সেকি, পাতলা একটা তাওয়ার উপরে যখন গ্যাসের চুলায় আমরা রান্না করব, গ্যাসের চুলায় এটা ভালো হয় বেশি, দিয়ে একদম লো হিটে রেখে দিব হাফ অ্যান আওয়ার। আধা ঘন্টা রাখলে তখন দেখা যাবে যে মাংস, তারপরে হ্যাঁ চিনি গুঁড়া, সুগন্ধি চাল, মাংসের মশলা সব কিছু মিলে, রূপচাঁদা, চিনি গুঁড়া, সুগন্ধি চাল, মাংসের মশলা, মাংস সব কিছু মিলেমিশে একাকার হয়ে থাকবে, আর তখন খেতেও ভালো লাগবে। আমরা অপেক্ষা করবো আধা ঘন্টা পরে আমরা সার্ভ করে দেব। ওকে, অলরেডি কিন্তু খুব মজার একটা স্মেল পাচ্ছি। তাই? আরে এটা আজকে তোমার জন্যই তো করা, বিরিয়ানি খাওয়ার বয়স তো তোমারই। আমি কি খুলবো না তুমি খুলো? এখন যেটা করব, আমি জাস্ট বেড়ে নেব, লাস্টে আমি ঢেলে দিব। আমি পরে এটাকে ঢেলে দিচ্ছি, ঢাললে সুবিধা হয়। দেখি, চুলাটা অফ করে দিয়ে ঢেলে নেব। এই যে দেখো ইমরান, চমৎকার একটা কালার এসেছে। এখন আমার বাকি কিশমিশ এবং বেরেস্তা সেগুলো আমি দিয়ে দেব উপরে। এই
কিশমিশ বেরেস্তা, হ্যাঁ, একসাথে করা আছে। এরপরে দিচ্ছি পেস্তা বাদাম। আসলে বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, ফলিক অ্যাসিড, বিশেষ করে মেমোরির জন্য খুব ভালো, মেমোরি শার্প করে, আর যাদের অনেকের মেমোরি লস হয় তাদের জন্য অত্যন্ত ভালো। কমপ্লিট। এবারে আমি কিছু এখানে মালাই দিয়ে দিচ্ছি। আসলে বিরিয়ানিতে মালাইটা খুব ভালো যায়, আমার অন্তত ফেভারিট, খেতে ভাল লাগে। চাইলে অনেক কিছু দেওয়া যায়, আলু বোখারা দেওয়া যায়, মিল্ক অ্যাড করা যায়। আসলে বিরিয়ানি এমন একটা জিনিস, আমি যত ইচ্ছা তত জিনিস চাইলে অ্যাড করতে পারি। ক্যাপসিকাম সাজানোটা, ইটস ফর অনলি ডেকোরেশন। সাজানোটা সম্পূর্ণ নিজের কাছে, আর বেশি সাজালে ভালো লাগে না। একটা কর্নার আমি ডেকোরেশন করে দিলাম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল রেসিপি, রূপচাঁদা চিনিগুড়া সুগন্ধি চাল দিয়ে বিফ পাক্কি বিরিয়ানি। আশা করি ইমরান তুমি এই ঈদে এই বিফ পাক্কি বিরিয়ানিটা ট্রাই করবে। প্রিয় দর্শক, রূপচাঁদার এই ঈদ আয়োজন আপনাদের জন্যই। আপনারা ঘরে বসে এই রেসিপিটি তৈরি করে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন রূপচাঁদার অফিসিয়াল ফেসবুক পেজে, আর জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।